আমাদের দেশের তথাকথিত এক একটা মুফতির চাইতে গুগলই ভালো। গুগলে একটা কথা বললে বেশিরভাগ অথেন্টিক নিউজটা দিয়ে দেয়। গুগলে যদি লেখেন যে সানসেট, পৃথিবীর যে প্রান্তে থাকেন ওই প্রান্তে ওই দিন ওই সময় কবে কোন টাইমে সূর্যাস্ত যাবে কয়টায়, টাইমটা স্পষ্ট ওঠে কিনা বলেন তো একটু। গুগল বুঝে গেছে, আমার বাঙালি মুফতি বোঝে নাই, হুজুর বোঝে নাই। এত কিছুর পরেও তারা 36 বছর পরে তাও সরাসরি বোঝে নাই, দায়িত্বশীলদের চাপে এখন স্বীকার করে যে না আসলে ঠিকই আছে। মনে রাখবেন, সারাটা জীবন আল্লাহর রাসূলের সুন্নাহর পক্ষে যারা থাকে, তাওহীদের পক্ষে যারা থাকে, আরবিতে তাদের বলা হয় মাজলুম। কি বলে বলেন? মাজলুম। আর তাদের প্রতি যারা অত্যাচার করে আরবিতে তাদের নাম কি? জালেম। তো এই বাগানে এসে আমাদের খুব শান্তি তৃপ্তি লাগতেছে, যেই বাগানে কোরআন এবং সহিহ হাদিস পাঠ করা হচ্ছে, যার ফল দুই চোখ দিয়ে তাকায় দেখলাম আমরা মাদ্রাসা দারুস সালাফিয়া এসে, আলহামদুলিল্লাহ দারুল হাদিস, যেখানে ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা দিন শেখার প্ল্যাটফর্ম রয়েছে। এই প্রতিষ্ঠানে এসে আপনাকে আমি বলি, আপনি আল্লাহর কাছে ছোট দোয়া করবেন না, সাবধান করে দিচ্ছে আপনাকে। দোয়াই যখন করার দরকার, আর চাইছেন যখন আল্লাহর কাছে, আপনার মামাতো ভাইয়ের কাছে তো চাচ্ছেন না যে সামর্থ্যের বাইরে চালে রেগে যাবে। আপনি ডাইরেক্ট আল্লাহকে বলেন, আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে তুমি ইমাম বুখারীর মতো দায়ী তৈরি করো। ছোট দোয়া করবেন না, খবরদার, নিষেধ করলাম। সন্তানের মাথায় হাত দিয়ে বারবার দোয়া করবেন, আল্লাহ নবীর দরজা বন্ধ, বুখারীর দরজা বন্ধ না, আল্লাহ তুমি ইমাম ইবনু তাইমিয়ার মতো বিদ্বান তৈরি করো। পারবেন না বলতে? ইনশাআল্লাহ। হে আল্লাহ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো বিদ্বান তৈরি করো। এইভাবে যদি মোনাজাতে বলেন, একা একা আল্লাহর কাছে কান্নাকাটি করে শেষ রাতে সেজদায় পড়ে, আমরা আশাবাদী আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়াই করেন হলে উল্টা। আমার একটা ঘটনা বলি, আমরা যখন হেফজখানায় পড়ি, আল্লাহ নিজের জন্য বলতেছি না, এখানে আমাদের ছাত্র ভাইয়েরা গার্জেনরা আছে উৎসাহের জন্য। আমি নিজে রফিক বিন সাইদ, আমার ওস্তাদ এখনও জীবিত আছে, আমার হাজার শত বন্ধু আছে এখনও পড়াশোনা করে বিভিন্ন জায়গায়। আমি ভুল বললে তারা কমেন্টে এসে বলবে আমি মিথ্যা বললাম। আমি গোটা কোরআনটা মুখস্থ করেছি আমি 11.5 মাসে, গোটা কোরআন। আমার ওস্তাদ এখনও জীবিত আছে, বাকি মক্তব পড়া অন্য হিসাব, কিন্তু মুখস্থটা করছি 1 বছরের ভিতরে। তা আমার বাপ এসে একদিন আমার হুজুরকে বলতেছে যে, তখন মনে হয় হাফেজ হই নাই, মনে আছে খুব ভালো, আল্লাহর ঘর মসজিদের বারান্দায়, যে আমার ছেলের জন্য দোয়া করবেন আপনার মতো যাতে একটা বড় হাফেজ হয়। তখন আমার ওস্তাদ আব্বাকে একটা ধমক দিয়েছিলেন যে আপনি তো ছোট দোয়া করেন কি কামে? আমি এত বড় হুজুর হলে আমি এখানে পড়ে থাকি কি কামে? আপনার দৃষ্টিতে আমি হলে সবচেয়ে বড় হুজুর, কারণ আপনি একটা বাউন্ডারির ভিতরে আছেন। অথচ আপনি জানেন না এই পৃথিবীতে এমনও বড় বড় বিদ্বান আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। আপনি বড় দোয়া করেন যে আল্লাহ আমার সন্তানকে আপনি জামানার শ্রেষ্ঠ বিদ্বান করেন, দিনের বড় দায়ী করেন, বড় আপনি কোরআন হাফিজের আলেম বানান। এই দোয়াটা আপনাকে করতে হবে, আমার মতো না। তখন ওস্তাদ দোয়া করলেন, আল্লাহ আমি দাওয়াত দিচ্ছি হলো এলাকা ভিত্তিক, আমার এই ছেলে যেন কোরআনে হাফেজ আলেম হয়ে সারা পৃথিবীতে যেন দাওয়াতি কাজ করতে পারে। তো দোয়া কি তাই হওয়া উচিত না বলেন তো? দোয়া করতে হবে ছোট না বড়? এবার একটা কথা বলি, দেখেন আমরা কিন্তু আজকে শুধু না, আমরা কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ। তারিকুল বিন সুলেমান, রফিক বিন সাইদ, মোহাম্মদ আলী বিন মুক্তার সহ বিশুদ্ধ আকীদার হাজার হাজার আলেম কিন্তু জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। আমাদের বক্তব্য জাতি শুনবে, আর সেখানে কোনো তথ্য পাবে না এমন কোনো বক্তব্য জীবনে দেব না, হোক না কমন কথা, কিন্তু ওহির বাইরে আমরা কোনো কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ।